আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা পার্ট অফ স্পিচ নিয়ে আসছি। তো পার্ট অফ স্পিচের আজকে আমাদের লেকচার নাম্বার 1। পার্ট অফ স্পিচ মানে বাক্যাংশ বা শব্দ বা পদ প্রকরণ। আর এই পার্ট অফ স্পিচের আরেকটি নাম আছে, সেটা হলো ওয়ার্ড ক্লাসেস বা শব্দ শ্রেণী। আমরা কিন্তু পার্ট অফ স্পিচ সবাই চিনি, জানি, কিন্তু ওয়ার্ড ক্লাসেস যে পার্ট অফ স্পিচের আরেকটি নাম আছে সেটা অনেকে জানি না। তো আমরা আজকে সেটা জেনে নিলাম যে ওয়ার্ড ক্লাসের যে কথা, পার্ট অফ স্পিচ একই কথা। দেখো, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক শব্দকে পার্ট অফ স্পিচ বলে। অর্থাৎ কোন সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো ব্যবহার করব, প্রত্যেকটা ওয়ার্ড একটি করে অর্থবোধক ওয়ার্ড হতে হবে। তাহলে সেই ওয়ার্ডগুলো প্রত্যেকটি একটি করে পার্ট অফ স্পিচ অর্থাৎ সেন্টেন্সের অংশ। পার্ট অফ স্পিচ 8 প্রকার বা ওয়ার্ড ক্লাসেস 8 প্রকার। 1. নাউন, নাউন মানে বিশেষ্য। 2. প্রোনাউন, সর্বনাম। 3. অ্যাডজেক্টিভ, বিশেষণ। আমরা যেটা বলি অ্যাডজেক্টিভ, আসলে ওটা কিন্তু অ্যাডজেক্টিভ না, ওটা অ্যাডজেক্টিভ। ডিটা কিন্তু একটু সাইলেন্ট থাকে। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। নাম্বার 4. ভার্ব, ক্রিয়া। নাম্বার 5. অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। 6. প্রেপজিশন, পদান্বয়ী অব্যয়। আমরা কিন্তু প্রিপজিশন বলি, আসলে কিন্তু এটা প্রিপজিশন না, ওটা প্রেপজিশন। নাম্বার 7. কনজাংশন, সংযোজক অব্যয় বা সমচ্চয়ী অব্যয়। নাম্বার 8. ইন্টারজেকশন, বিস্ময়সূচক বা আবেগসূচক অব্যয়। দেখো, এবার আমরা নাউন করবো। শুধু যে পার্ট অফ স্পিচ গুলো 8টা আমাদের আছে বা ওয়ার্ড ক্লাসেস 8টা আছে, তার মধ্যে শুধু নাউনটা এবার পড়বো বা জানবো। দেখো, খুব অনেক তথ্য আছে কিন্তু, তবে ক্লাস স্কিপ করে দেখা যাবে না। প্রত্যেকটা লাইন তোমাদের সুন্দরভাবে দেখতে হবে। নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বুঝায় তাকে নাউন বলে। অর্থাৎ পৃথিবীতে যাহা কিছু আছে সবকিছুই একটা করে নাউন মানে নাম। একটা এক্সাম্পল দেখো, রানা, টেবিল, কাউ, চেয়ার, যাহা কিছু আছে পৃথিবীতে সবগুলোই নাউন। দেখো, নাউনটি কোথা থেকে আসলো? ল্যাটিন শব্দ নমেন। এই নমেন একটি ল্যাটিন শব্দ, যেই শব্দ থেকে নাউন এসেছে, যার অর্থ নাম। দেখো, নাউনের অন্য নাম হলো নেমিং ওয়ার্ড। পার্ট অফ স্পিচের যেমন বিকল্প বা অল্টারনেটিভ বা অন্য নাম হলো ওয়ার্ড ক্লাসেস, যেমন তেমন নাউনের আরেকটি নাম হলো নেমিং ওয়ার্ড। অনেকে যদি কেউ বলে তোমাদের যে নেমিং ওয়ার্ড কাকে বলে, তখন কিন্তু বুঝবা না যে নেমিং ওয়ার্ড আবার কি। আসলে নেমিং ওয়ার্ড যে কথা, নাউন একই কথা। নাউনের বিকল্প নাম হলো নেমিং ওয়ার্ড। এই নাউনটা দুই ভাবে বিভক্ত, অর্থাৎ নাউন দুই প্রকার। 1. কনক্রিয়েট নাউন। 2. অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, কনক্রিয়েট নাউন, যে নাউনকে চোখ, কান, নাক, জিহবা, ত্বক দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিয়েট নাউন বলে। অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয় গ্রাহ্য 5টি অঙ্গ আছে, এই ইন্দ্রিয় গ্রাহ্য 5টি অঙ্গ দিয়ে যে সকল নাউন উপলব্ধি করা যায় তাদেরকে কনক্রিয়েট নাউন বলে। আর এটা কিন্তু জিবা না, জিহবা। চোখ, কান, নাক, জিহবা। বুঝছো বিষয়টা? দেখো, যেমন উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা কিন্তু পানি পান করি। বলতো, এই যে আমাদের চোখ, কান, নাক, জিহবা, ত্বক আছে, এই 5টা অঙ্গ দিয়ে কোনটা দিয়ে আমরা পানি বুঝতে পারি যে পানি, না কেরোসিন তেল, নাকি বিষ? অবশ্যই জিহবা দিয়ে বুঝতে পারি যে আসলে এটা পানি। তো পানি অবশ্যই কনক্রিয়েট নাউন। এবার দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, কাজের ধরন, নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, কাজের ধরন, নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি একটি হলো নাউন, যেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর একটা স্টার আছে, দেখো, সায়েন্স, আর্টস অ্যান্ড ডিজিজ বর্তমানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচিত হয়। যেমন মিউজিক, পলিটিক্স, গ্রামার, ম্যালেরিয়া, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেই ধরা হয়। তবে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ বোঝালে তা
কমন নাউন হয়। রোগের যদি আক্রমণ করে, একেবারে রোগের আক্রমণ অবস্থা আছে, আক্রমিত অবস্থায়, তখন কিন্তু সেগুলো কমন নাউন। আর নর্মালি মিউজিক, পলিটিক্স, গ্রামার, ম্যালেরিয়া এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের মাঝে মধ্যে ধরা যায়। দেখো এইবার কনক্রিয়েট নাউন। এই কনক্রিয়েট নাউন আবার 4 প্রকার। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটারিয়াল নাউন বা ম্যাথ নাউন, বস্তুবাচক বিশেষ্য। তো বন্ধুরা, আজকে আমাদের পার্ট অফ স্পিচ বা ওয়ার্ড ক্লাসেস লেকচার নাম্বার 1 এখান থেকে আমরা শেষ করে দিলাম। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই ফেসবুক পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা, কারণ প্রতিনিয়ত ধারাবাহিকভাবেই আমরা ওয়ার্ড ক্লাসেস বা পার্ট অফ স্পিচ গুলো এইভাবেই ক্লাস তোমাদের দিব। ধন্যবাদ।